ভারতে এন্টার করতে চলেছে ইলন মাস্কের স্টারলিংক। স্যাটেলাইট থেকে সোজা আপনার ডিভাইসগুলো অবধি পৌঁছে দেবে ইন্টারনেট। সে আপনি গ্রাম্য এলাকায় থাকুন, পাহাড়ি এলাকায়, জঙ্গলে বা সমুদ্রের তীরে, সব জায়গাতে ইন্টারনেট পৌঁছে দেবে স্টারলিংক। কিন্তু এটা করাটা কি ঠিক হবে? আপনি হয়তো এটা জানেন না যে ভারতীয় কোম্পানি বিএসএনএল স্টারলিংকের মতনই ডাইরেক্ট টু ডিভাইস স্যাটেলাইট কানেক্টিভিটি সার্ভিস অলরেডি ভারতে লঞ্চ করে দিয়েছে আগের বছরের নভেম্বরে। যার পর থেকে অনেকে এটা আশা করেছিল যে আমাদের কাছে ভারতেই তৈরি হওয়া নিজেদেরই একটা স্টারলিংক থাকবে, যেটা অ্যাকচুয়ালি ছিল একটা ভালো নিউজ। কারণ বিএসএনএল হলো 100% গভর্নমেন্ট ওন কোম্পানি। কিন্তু হঠাৎ করে এখন শোনা যাচ্ছে যে ইলন মাস্কের স্টারলিংক হয়তো প্রবেশ করে যেতে পারে ভারতে। অর্থাৎ বিএসএনএল এই পথে ঠিক করে গ্রো করে ওঠার আগেই পুরো মার্কেটটাকে ক্যাপচার করে নেবে স্টারলিংক। কারণ এক তো স্টারলিংকের স্যাটেলাইটগুলো অনেকটা অ্যাডভান্স, লো লেটেন্সি মানে ল্যাগ কম করে, প্লাস স্টারলিংকের হাজারো স্যাটেলাইট অলরেডি ঘুরছে পৃথিবীর চারিদিকে। আমেরিকার সাথে সাথে কানাডা, পুরো ইউরোপ, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, এরকম 100টারও বেশি দেশে অলরেডি সার্ভিস দিচ্ছে স্টারলিংক। রাশিয়া আর চীন অ্যালাউ করেনি, অবভিয়াসলি সিকিউরিটি রিজনের কারণে। আর এই সেম কোশ্চেনটাই অনেকে ওঠানো শুরু করেছে ভারতে। কারণটা হলো, যাই হোক না কেন স্টারলিংক হলো বিদেশের। ভবিষ্যতে এটা হতেই পারে যে কোনো সিকিউরিটি রিজনের কারণে ভারত চাইলো কোনো একটা পার্টিকুলার এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে, কিন্তু স্টারলিংক হয়তো সেটা করলো না। সো অবভিয়াসলি একটা সিকিউরিটি রিলেটেড ব্যাপার আছে। এখনো লাইসেন্স পাইনি, কিন্তু কথা চলছে 5 বছরের জন্য পারমিট দেওয়া হবে, নাকি 10 বা 20 বছরের জন্য। এবার আপনি বলুন, এটা করাটা কি ঠিক হবে, নাকি রাশিয়া চায়নাকে ফলো করাটাই উচিত হবে? প্লাস বিএসএনএল কে এগোতে দেওয়াটাই হওয়া উচিত ভারতের মেন প্রায়োরিটি।